দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো সোয়া মালাই কোপ্তা। এটা বানাতে অবশ্যই সয়াবিন মানে যেটাকে আমরা নিউটেলা বলি সেটা তো লাগছে। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার 200 গ্রাম সয়াবিন আছে। এটা আমি কি করব, মিক্সারে দিয়ে এটাকে পুরো আমি গ্রেট করে নেব। তারপর গ্রেট করার পর এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। দেখুন গ্রেটটা ঠিক এই রকমই হবে, এই রকমই কনসিস্টেন্সিটা আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা কুচি করেই দিতে হবে, আমি একটু কাঁচির সাহায্যে এইভাবেই কেটে কেটে দিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে কেটে কেটে দিলেই হবে। এরপর আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু খোলা কড়াইতে আমি ভেজে নিয়েছি। আর দেব 1 চা চামচ ভাজা ধনে গুঁড়ো। আর দেব স্বাদ মতো নুন। আর দেব 1 চা চামচ আদা বাটা। এবার এখানে অবশ্যই আমি বলে রাখি, এখানে 2 টেবিল চামচ বেসন কিন্তু দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এটা দেখাতে পারলাম না কোনো কারণে, একটু সমস্যা হওয়ার জন্য। এখানে কিন্তু 2 টেবিল চামচ বেসন অবশ্যই দেবেন। আর মাখতে মাখতে যদি আরও কিছুটা লাগে অবশ্যই দিতে হবে। আমি এবার পুরোটা হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর থেকে আমি গোল গোল বল তৈরি করব। ততক্ষণ আমি তেলটা গরম হতে দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম বসিয়ে আমি একটু কোপ্তার বলগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক। আর আমি দেখুন ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তার আকারে এটা বানিয়ে নিচ্ছি। এটা মাখতে মাখতেই আপনারা কিন্তু বুঝে যাবেন বেসনটা কতটা লাগবে। সবাইকেই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল। আমার অলরেডি কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এইবার আমার তেলটাও এদিকে গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমি এক এক করে বলগুলো এখানে ছেড়ে দিচ্ছি। এখানে যা তেল আছে দেখে মনে হচ্ছে সমস্ত কোপ্তাগুলো একবারেই আমার ভাজা হয়ে যাবে। দ্বিতীয়বার আর ভাজার দরকার পড়বে না, মানে দ্বিতীয়বার ব্যাচ আর হবে না। একটা ফার্স্ট ব্যাচেই আমার সমস্ত কোপ্তাগুলো ধরেও গেছে, আমি দিয়েও দিয়েছি। আমার অলরেডি একদিকটা গোল্ডেন ব্রাউন কালার এসেও গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে হালকা করে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে করে আর এক পিঠটাও ভাজাটা খুব সুন্দর হয়। এইভাবে ধীরে ধীরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ড্রাই মশলা করব। তার জন্য আমার লাগছে 2 চা চামচ পোস্ত। আর আমি এখানে নিয়ে নিয়েছি 10টার মতো কাজু। এখানে আমার ভাঙা কাজুই আছে 10টা। এটাকে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব একবার। শুকনো ঘোরালে কি হয়, পোস্তটাও ভালো বাটা হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে, পোস্তটাও খানিকটা বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে আমার বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি জিরে আর একটা তেজপাতা। যে তেলটা আমার বেঁচেছিল তার মধ্যেই আমি এটা ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি এক্ষুনি বানিয়ে রাখলাম, সেটা আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা এই স্টেজে দেওয়ার একটাই কারণ হচ্ছে আদার যে কাঁচা গন্ধটা সেটা এই স্টেজে দিয়ে এই মশলার সঙ্গে কষালে সেটা একদম চলে যাবে। তাই আদা বাটাটা এই স্টেজেই আমি দিয়ে দিলাম। আর খুব ভালো করে কষিয়েও নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে যেমন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। আর এটাকে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। তাহলে এই মশলাটা থেকে তেল যখন ছাড়বে
তখনই বুঝতে পারবো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি যে মিক্সিতে বেটেছিলাম সেটা থেকে একটু ধুয়ে জল দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা সামান্যই দিচ্ছি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটুখানি সময়ের জন্য জাস্ট 5 মিনিট ঢাকা দিয়ে দেব। আর আরও একটা কথা সবাইকে মনে করিয়ে দেবো, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আমি অলরেডি পুরো মশলাটা মিশিয়ে দিয়েছি। এইবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তাহলে তেলটা খুব সুন্দর করে ছেড়ে আসবে, আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর তারপরে আমি যে ভেজে রাখা বলগুলো করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, গ্রেভির মধ্যে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, জাস্ট 3 মিনিট। একটু ঢাকা দিয়ে আমার হয়েও গেছে 3 মিনিট। ওয়াও, কি সুন্দর একটা কালার এসছে, তেলটা খুব সুন্দর ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু জল আমি এখানে দেব, কারণ গ্রেভিটা পুরো ঠিক হয়ে গেছে। এবার একটু জল না দিলে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, মানে কোপ্তার আকারে যেগুলো ভেজেছি, সেগুলো তো একটু গ্রেভি টানবে, একদম না হলে শুকনো হয়ে যাবে। তাই আমি এখানে একটু জল দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর, আর কিন্তু কিছু আমার দেওয়ার নেই এর মধ্যে। আমি নুনটা কিন্তু এখনো পর্যন্ত দিইনি, নুনটা দেব, আর সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দেব। তাহলেই কিন্তু একদম আমার রেডি হয়ে যাবে সোয়া মালাই কোপ্তা। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর একটু চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি আস্তে আস্তে কোপ্তাগুলো ছেড়ে দেব। এই কোপ্তাগুলো দিয়ে দিলে এটা কিন্তু একটু গ্রেভি টেনে নেবে, তাই আপনারা যখন করবেন জলটা কিন্তু সেই বুঝেই কিন্তু দিতে হবে। আমার অলরেডি হয়ে গেছে, এইবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখে তো বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যদি কাউকে না বলে দেন, কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু সয়াবিন দিয়ে তৈরি হয়েছে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অসাধারণ টেস্ট হয়েছে। রান্নাটা অবশ্যই করুন, রান্নাটা করে ট্রাই করার পর সবাইকে খাওয়ান, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একদম এইভাবেই সার্ভ করে দিন, কেউ কিন্তু বুঝতেই পারবে না। যদিও এটা নিরামিষ রেসিপি, কিন্তু খেয়ে কিন্তু লোক বুঝতেই পারবে না। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।